ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 30 আগস্ট চট্টগ্রামের আইআইইউসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ আহমদুল্লাহ সাহেব আসছিলেন একটা কনফারেন্সের জন্য, যেখানে আইআইসি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। আমি আহমদুল্লাহ সাহেবের মুসলিম যুবকদের নৈতিক চরিত্র গঠন এবং তার যে ইসলামী ভাবধারা সেটাকে খুবই আমি পছন্দ করি। সেই সুবাদে আমি তাদের ক্যাম্পাসে যাই সে কথাগুলো শোনার জন্যে, এবং আমি বরাবরই একটি নৈতিক এবং চরিত্রবান প্রজন্ম এবং সমাজ গঠনে স্বপ্ন দেখি একজন মুসলিম তরুণ হিসাবে বা একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে। আমি সেই সুবাদে কিছু কালেমার পতাকা নিয়ে গিয়েছিলাম, যেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের এই একত্ববাদের কথা লেখা ছিল। আপনারা সবাই কালামের পতাকা নিশ্চয়ই চিনেন। সেই কালামের পতাকা নিয়ে আমি আইসি ক্যাম্পাসে যাই এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে সেটা আমি বিতরণ করছিলাম হাদিয়া স্বরূপ। তো সে সময় আইআইইউসির প্রক্টর মুনির স্যার, মোস্তফা মুনির স্যার এবং তার প্রক্টোরিয়াল বডি আসেন। এসে আমার পতাকাগুলো এবং আমার কিছু ফেস্টুন ছিল ইসলামের মেসেজ সম্বলিত, কালেমা, শুধুমাত্র কালিমার ছিল, সেগুলো নিয়ে যান জব্দ করে। তারপর সিকিউরিটি বক্সে আমাকে এবং আমার আপন ছোট ভাইকে তুলে নিয়ে সেখানে নিয়ে যায় এবং দরজা লক করে দেওয়া হয় নিয়ে যাওয়ার পর। এবং সেখানে আরও 2-3 জন শিক্ষক এসছিলেন। আসার পরে আমাদের পুরো বডি চেক আপ করা হয়। চেক আপ করার পরবর্তীতে তারা আমাদের ফোনগুলো কেড়ে নেয়, এবং যাতে আমরা কাউকে কোনো কিছু বলতে না পারি বা জানাতে না পারি, তারা আমাদের পাসওয়ার্ড নিয়ে কোনো প্রকার অনুমতি ছাড়াই আমাদের মোবাইল ফোনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা বিষয় চেক আউট করে। এবং তারা বলছিলেন যে আমাদের সাথে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা বা আমরা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। তো এভাবে তারা আমাদেরকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করছিলেন বারবার। তখন আমরা বলছিলাম, বিশেষ করে আমি বলছিলাম যে আমরা কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমি একজন সাধারণ মুসলিম তরুণ। আমি জাস্ট এখানে একটা কনফারেন্সে আসছিলাম আহমদুল্লাহ সাহেবের, সেই সাথে আমি কিছু হাদিয়া স্বরূপ কিছু কালামের পতাকা আনছিলাম, সেগুলো স্টুডেন্টদের জন্য এনেছি। তো এই কথাগুলো শুনে মোস্তফা মুনির স্যার প্রক্টর, তিনি আমাকে অকথ্য ভাষায় কিছু ব্যবহার করেছেন যা মোটেও কাম্য নয়। সেই সাথে আরও বেশি খারাপ ব্যবহার করেছেন ডিবিএ ডিপার্টমেন্টের ডক্টর শাহাবুদ্দিন স্যার। যদি আমি তাদেরকে চিনি না, পরবর্তী আমি খোঁজখবর নিয়ে জানতে পারি তাদের নাম, পরিচয়, এসব। তো শুধু তাই করে ক্ষান্ত হননি, আমার সাথে বিভিন্ন খারাপ আচরণ এবং অমানবিক আচরণ করা হয়েছে। সেই ফ্ল্যাগগুলো সামনে রেখে আমাকে এবং আমার ছোট ভাইকে, আপন ছোট ভাইকে মানে অপরাধীদের মতো, জঘন্য অপরাধীদের মতো ছবি তোলেন। শুধু এটাই করেননি, তারা আমার কাছ থেকে জোরপূর্বক আমার এনআইডির ফটোকপি নিয়েছে এবং আমার থেকে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নিয়েছে, এবং আমাকে ভয় লাগানো হয় যে আমাকে পুলিশের হাতে তুলে দিবে। তখন আমি ওনাদেরকে বললাম যে আমি তো এমন কোনো অপরাধ সংগঠিত করিনি যেটার কারণে আপনারা আমাকে পুলিশে দিয়ে দিবেন, বা এ ধরনের অফেন্স তো আমি করিনি। আমি সাধারণ একটা কালেমার পতাকা নিয়ে আসছি, এটা তো অপরাধে কিছু দেখি না। আর আপনি যদি মনে করে দেখেন আপনাদের ক্যাম্পাসে আসাটা আমার অপরাধ বা আপনাদের ইউনিভার্সিটির রুলসের ভায়োলেশন হয়েছে, এসব আমি দুঃখিত, এবং আপনারা আমাকে সেটা সম্মানজনকভাবে বুঝিয়ে বলতে পারতেন যে এটা আমাদের ক্যাম্পাসে এভাবে বাইরে কেউ অ্যালাউ না, কিংবা আপনি এভাবে এখানে এইটা করা যাবে না। তখন আমি সসম্মান আমি ক্যাম্পাস থেকে লিভ করতাম ডেফিনেটলি। কিন্তু তারা আমার সাথে সেটা করেননি। তারা আমাকে নিয়ে গিয়ে আমার ছোট ভাইকে সহ অমানসিকভাবে তারা টর্চার করে। এবং একজন শিক্ষক, যিনি প্রক্টর মুনির স্যার, তিনি বোধহয় থানায় ফোন করেছিলেন, সীতাকুণ্ড থানায়, এবং আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওসিকে ফোন করেছিলেন। হয়তো ওসি সেদিক থেকে কোনো পজিটিভ রেসপন্স করে নেই, হতে পারে।
এবং হয়তো বলেছে যে এটা আপনাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা আপনারা যেভাবে পারেন সেটা আপনারা সর্ট আউট করে নেন। এর পরবর্তীতে আমাকে জোরপূর্বক একটা লেখা নেয় যেন আমি আইসি ক্যাম্পাস আর না যাই বা এই ধরনের কোনো কিছু যেন নিয়ে না আসি, যা সম্পূর্ণ বেআইনি এবং আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে খুবই নগ্নভাবে। তারা আমার বডি সার্চ করেছে, আমার ফোনের প্রাইভেসি করেছে, আমার ব্যক্তি স্বাধীনতার উপর খর্ব করেছে। তাছাড়াও সবচেয়ে জঘন্য যে কাজটি করেছে সেটা হচ্ছে, আমার বাবা একজন হার্টের পেশেন্ট, আমি ওনাদেরকে বলেছিলাম, তারা কোনোভাবে বিশ্বাস করছিলেন না যে তিনি আমার আপন ছোট ভাই। আমার সাথে যে ছিল সে আমার ছোট, সে সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে চট্টগ্রাম কলেজে। তখন তিনি পরিচয় নিশ্চিত হওয়ার অজুহাতে আমার থেকে আমার ফোন কেড়ে নিয়ে আমার বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি আমার বাবাকে এটার জন্য লাইবেল করলেন এবং থ্রেট করলেন, বললেন যে আপনার ছেলে যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে এটার জন্য আপনিও আইনের আওতায় আসবেন। আর আমার বাবার রিসিভ কলে ফোন লিস্টে এখনো প্রক্টর স্যারের সেই নাম্বারটা আছে, সেটা আমি সংরক্ষণ করেছি। সুতরাং প্রক্টর স্যার অর্থাৎ মুস্তাফা মনির স্যার তিনি এটা অস্বীকার করতে পারেন না। আর আমাকে দুপুর 2:30 পর্যন্ত আইএলসি ক্যাম্পাসে একটা রুমে বন্দি করে রাখা হয়, যেন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টি জানতে না পারে। এবং সবাই ক্যাম্পাস ত্যাগ করার পর আমাকে এবং আমার ভাইকে ছাড়া হয়। এবং আমাকে তারা থ্রেট করেছে এই বিষয়গুলো যেন আমি কখনো প্রকাশ না করি এবং কেউ যেন না জানে। যদি আমি তা করি তাহলে তারা কেরিয়ার ধ্বংস করে দিবে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে চট্টগ্রাম জজ আদালতে আমি আইন প্র্যাকটিস করছি। তারা আমার ক্যারিয়ারে ক্ষতি করবে এমন থ্রেটও দিয়েছে এবং আমাকে পুলিশে দিবে, আইনি ব্যবস্থা নিবে। তো আমার মনে হয়েছে যে আমি যা করেছি সেটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ না, সে আত্মবিশ্বাস আমার আছে। এবং আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। আমি নিশ্চয় খারাপ কিছু করিনি, এটা আমি জানি। তারপরে যদি আমার যদি কোনো ক্ষতি হয় বা তারা করতে চায়, করুক, অসুবিধা নেই। নিশ্চয় উপর আল্লাহ তাআলা একজন আছেন। আর আমার সাথে যা ঘটেছে সেটা জন্য আমি আইওসি কর্তৃপক্ষের নিকট দাবি জানাই, তারা যেন এই ধরনের শিক্ষকদেরকে, যারা মানুষকে মানুষ মনে করে না, যারা খারাপ আচরণ করে, অত্যুত্বপূর্ণ আচরণ করে, যারা এক কথা ইসলাম বিদ্বেষী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শিক্ষক থেকে এ ধরনের আচরণ মোটে কাম্য নয়, যা আইআইইউসির সুনাম ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে। নিঃসন্দেহে আমি এটা কখনো প্রত্যাশা করিনি আইআইসি শিক্ষকদের নিকট। আর এই ব্যাপারে নিশ্চয়ই আইআইসি অথরিটি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি এবং বিষয়টা সুরাহা করবেন। আর এছাড়া আমার বিশেষ কোনো দাবি নেই। আর ধর্মপ্রাণ প্রিয় মুসলিম ভাই যারা আছেন, প্র্যাকটিসিং ভাই যারা আছেন, তাদের নিকট আমার একটা অনুরোধ, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং করবেন, অব্যাহত রাখবেন। এই বাংলাদেশের আমরা ফ্যাসিবাদকে মুক্ত করেছি শুধুমাত্র আমাদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য। কিন্তু স্বৈরাচারের এই দোসররা এখনো তৎপর। তারা বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিশেষ করে যারা ইসলামকে প্র্যাকটিস করে, ইসলামকে অন্তরে ধারণ করে এবং চর্চা করতে চায় এবং এটাকে আদর্শ হিসেবে ধারণ করে যুব সমাজের মাঝে
প্রচার করতে চায়, তাদেরকে শক্ত হাতে দমন করে তাদের কণ্ঠরোধ করার জন্য তারা সদা নিবেদিত প্রাণ। সুতরাং তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ অব্যাহত থাকা জরুরি, এবং তারা এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা প্রতিবাদ না করি বা আপনারা না করেন, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। আর এই ভিডিও করার পর আমার জানার উপর থ্রেড আসতে পারে, আমাকে খুন করা হতে পারে, আমাকে গুম করা হতে পারে, কিংবা আমার অন্য কোনো ক্ষতি হতে পারে, কিংবা আমার পরিবারের সদস্যদের। এটার জন্য মোস্তফা মুনীর স্যার প্রক্টর এবং ডিবিএর শিক্ষক শাহাবুদ্দিন স্যার সম্পূর্ণ দায়ী থাকবেন যদি এমন কিছু হয়। আর এমন কিছু যদি হয় কোনো না কোনো ভাবে, সেটা নিশ্চয়ই আপনারা জেনে যাবেন। আসসালামু আলাইকুম।